কতগুলো টপিক নির্দিষ্ট করে দিয়েছি, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের সাথে রিলেটেড। প্রথমে আমি কথা বলতে চাই শিক্ষা খাত নিয়ে। There is a saying that education is the backbone of a nation, but does Bangladesh has its backbone strong? No, the answer is no. আমরা যদি দেখি শিক্ষা খাতে সরকারি বরাদ্দ বাংলাদেশের জিডিপিতে দক্ষিণ এশিয়ায় গত 22 বছরে সর্বনিম্ন। গত 22 বছরে যেখানে বাংলাদেশের জিডিপিতে শিক্ষা খাতের বরাদ্দ সর্বনিম্ন থাকে, সেই দেশটা কিভাবে শিক্ষা ক্ষেত্রে উন্নত করতে পারে। একই সাথে আমরা যদি বলি যে ইউনেস্কো কর্তৃক একটা মতামত এসেছে যে প্রতিটা দেশের জিডিপিতে অন্তত 6% রাখা উচিত শিক্ষা ক্ষেত্রে উন্নত করার জন্য বা শিক্ষা ক্ষেত্রে ব্যয় করার জন্য, কিন্তু বাংলাদেশে এটা 2%-এর আশেপাশে সীমাবদ্ধ থাকে। আমরা যদি এই সরকারের ক্ষেত্রে দেখি, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে তিনি শিক্ষা ক্ষেত্রে বাজেটের পরিমাণ না বাড়িয়ে বরং কমিয়েছে। এটা মেবি 1.76 সামথিং এরকম। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে চিন্তা করতে পারি যে শিক্ষা ক্ষেত্রে যে উন্নত করার যে, যেমন শিক্ষকদের বেতন ভাতা বর্তমান সময়ে এসে এটা খুবই দুঃখজনক যে শিক্ষকদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হয় যে তাদের যে ন্যায্য যে বেতন আছে সেটা পাওয়ার জন্য। একটা শিক্ষক যখন তার ন্যায্য বেতন পাবে না, তখন সে কিভাবে খুব ভালোভাবে ওই শিক্ষকতা পেশাটাকে ধারণ করতে পারবে, সেটা আমার প্রশ্ন। তো পরবর্তীতে যে সরকার আসবে, আমার প্রথমেই তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে তারা যাতে শিক্ষা খাতটা নিয়ে কাজ করে, কারণ শিক্ষার সাথে কর্মসংস্থান জিনিসটাও রিলেটেড। যেমন আমি শিক্ষাক্ষেত্রে হচ্ছে কর্মমুখী করে তোলা, যেমন আমার খুব আক্ষেপের একটা বিষয় ছিল যেটা আমার স্যার বলে গেল, তারপর হচ্ছে নরিনও বলে গেল যে আমাদের শিক্ষাটা আসলে শুরু হয় অনার্স লেভেল থেকে। যেমন আমরা যখন অনার্স কমপ্লিট করি তখন আমরা চিন্তা করি যে আমরা আসলে জব সেক্টরে যাব, নাকি দেশের বাইরে ভালো পড়াশোনা করতে যাব, নাকি হচ্ছে ব্যবসা বাণিজ্য করব। তো এই জিনিসটা যদি একজন শিক্ষার্থীকে হাই স্কুল থেকে, আমার মতে এটা হচ্ছে হাই স্কুল থেকে খুব ভালোভাবে বোঝানো উচিত যে কোনভাবে পড়াশোনা করলে কোন সেক্টরে সে ভালো করতে পারবে, তখন থেকে একটা দিক নির্দেশনামূলক। যেমন আমাদের একটা বই ছিল ক্যারিয়ার শিক্ষা, এটা ঠিক বলেছে যে সেটা আমাদেরকে কখনো ওপেন করতে হতো না, কারণ এটা থেকে সবসময় আমাদের ফুল মার্ক দেওয়া হতো। অথচ আমি মনে করি যে সরকারের সবচেয়ে, কারণ দেশকে উন্নত করতে গেলে অবশ্যই প্রথমে শিক্ষাকে প্রগতিশীল শক্তিশালী করতে হবে। তো সেই ক্ষেত্রে সরকার কখনো আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি ভাবেনি। যদি ভাবতো তাহলে অবশ্যই সেটা হাই স্কুল লেভেল থেকে সেটা নিয়ে কাজ করতো। তো পরবর্তী সরকারের ক্ষেত্রে আমার প্রত্যাশা যে এই এডুকেশন পলিসিটাকে নিয়ে আরেকটু ভালোভাবে সাজাতে হবে। তারপরে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট আসলে দুইটা জিনিস একই সাথে রিলেটেড। যেমন পরিবেশ যদি ভালো না থাকে, স্বাস্থ্য অটোমেটিকই খারাপ হয়ে যাবে। আমাদের দেশে প্রত্যেকটা দেশেই হচ্ছে মোট অঞ্চলের 25% হচ্ছে বনভাগ থাকা উচিত, কিন্তু আমাদের দেশে কি সেটা আছে না? আমাদের দেশে 11 থেকে 12 ভাগ। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছিলেন, তারপর হচ্ছে খাল খনন, মানে কৃষি ক্ষেত্রে বা পরিবেশের জন্য যা ভালো ওই কর্মসূচিগুলো নিয়েছিলেন। পরবর্তী সরকার যাতে এই দিকটা ভালোভাবে আবার ওই প্রকল্পগুলো যদি চালু করে, তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকবো। একই সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কর্মসংস্থান। আচ্ছা, শিক্ষার ক্ষেত্রে ওটা আমি বললাম রিলেটেড, যে বর্তমান যে পরিস্থিতি, দেশটা খুবই অস্থিতিশীল। রাজনৈতিক যে দলগুলো, সেই দলগুলোর সাথে ব্যবসা প্রতিষ্ঠানে এটা এখন ওইভাবে পরিস্থিতিটা খুব একটা স্টেবল না, যে কারণে বিভিন্ন বিদেশি বিনিয়োগ যেটা হয় সেটা ঠিক পরিমাণে হচ্ছে না। তো পরবর্তী যে সরকার আসবে তারা যাতে ওই দিকটা থেকে নজর দেয়, কারণ আমাদের যে বাংলাদেশের যে বেকার, এখানে কিন্তু শিক্ষিত বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। তো ওই শিক্ষিত বেকারের সংখ্যাটা কিন্তু খুবই দুঃখজনক যে শিক্ষিত হয়েও তাদের বেকার থাকতে হচ্ছে। তো সরকারকে এই জিনিসগুলোর প্রতি দৃষ্টিপাত করে বিদেশি বিনিয়োগ, তারপর হচ্ছে বৈদেশিক যে পররাষ্ট্র যে সম্পর্কটা, ওই দিকটার সাথে যাতে সবসময় খেয়াল রাখে। আর একটা জিনিস, সেটা হচ্ছে ডেমোক্রেসি নিয়ে কথা না বললেই নয়। গণতন্ত্রটা আসলে যখন প্রপারলি অ্যাপ্লাইড হবে, তখন আমি মনে করি যে দেশের জনগণের ভাগ্য এমনি পরিবর্তন হবে। কারণ গণতন্ত্র মানে জনগণের আকাঙ্ক্ষা, আশা, এগুলো প্রতিফলিত হবে। পরবর্তী সরকারকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের যে যুব সমাজ আছে, সেই যুব সমাজ, সেই শিক্ষিত যুব সমাজকে তারা খুব একটা গুরুত্ব সহকারে ভাবেনি বলে সেই সরকারের পতন হয়েছে। তার পাশাপাশি তারা জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল বলে তারা তাদের এই শোচনীয় অবস্থা হয়েছে। তা আমার তাদের প্রতি একটা নির্দেশনা থাকবে যে তারা যেন সবসময়
সবসময় আমাদের এই জেনজি বা আমাদের এই যুব সমাজকে নিয়ে ভাবে, তাদের শিক্ষা ক্ষেত্রে, তাদের স্বাস্থ্য ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিস নিয়ে ভাবে। যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, যদি আমি স্বাস্থ্য ক্ষেত্রে আবার যাচ্ছি, কারণ হচ্ছে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে যে ডাকসু নির্বাচন হলো, সেখানে কিন্তু একটা ইশতেহার সবাই খুবই গুরুত্ব সহকারে নিয়েছে, সেটা হচ্ছে খাদ্যের ক্ষেত্রে উন্নয়ন করা, খাদ্যের মান উন্নয়ন করা। কারণ আমরা যদি বেঁচেই না থাকি, জিয়াউর রহমান বলেছিল যে আমাদের দেশের মানুষ বেঁচে থাকার অধিকার চাই। যদি আমরা বেঁচেই না থাকি, তাহলে আমরা দেশের উন্নয়ন কিভাবে করব? আমরা চাই যাতে হচ্ছে একটা গণতন্ত্রমুখী রাষ্ট্র হোক, যেখানে দেশের জনগণের সকল চাহিদা প্রত্যাশিত হবে। ধন্যবাদ সবাইকে।